ওয়েলকাম টু সাহাসারা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করতে চলছি, সেই আপডেটটা তোমাদের মূলত ফুড এসআই পরীক্ষা। তোমাদের WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই 2024 যে ফুড এসআই পরীক্ষাটা নিয়েছিল, এই ফুড এসআই পরীক্ষা নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আমি একটা শেয়ার করব। তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে খবরটা শুনছো সেটা হচ্ছে তোমাদের নাকি 31শে জুলাই রেজাল্ট বের হচ্ছে। ফুড এসআই রেজাল্ট 31শে জুলাই বের হচ্ছে, এটা কিন্তু একটা ভাইরাল এবং ট্রেন্ডিং খবর। তাহলে কি সত্যি তোমাদের 31শে জুলাই ফুড এসআই রেজাল্টটা বের হচ্ছে, তোমাদের অপেক্ষার অবসান হয়ে গেল, তাই না? খুব আনন্দিত, তাই না? এরকম কিন্তু একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি বলবো ভুল ভাবছো। কেন? তোমার বোঝার ভুল আছে। আমি সবার আগেই বলবো, তোমাদের যে এই ফুড এসআই পরীক্ষাটা আছে না, এটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট স্টে অর্ডারের মধ্যে রেখেছে। এটা যে পরবর্তী যে প্রসেস, সেটা কিন্তু পুরোপুরি অফ আছে বর্তমানে। তো সেই হিসেবে তোমরা কি করে ভাবলে যে 31শে জুলাই তোমাদের রেজাল্টটা আউট হবে? পুরোপুরি ভুল কথা, ভুল সিদ্ধান্ত, ভুল ভাবনা, ভুল চিন্তা। তাহলে কবে রেজাল্ট আউট হবে? দেখো, 31শে জুলাই ডেটটা কেন ট্রেন্ডিং সেটা নিয়ে কেন ভাবনা চিন্তা হচ্ছে, কারণ 31শে জুলাই তোমাদের ফুড এসআইয়ের পরবর্তী শুনানি আছে। কলকাতা হাইকোর্ট কিন্তু সেটা জানাবে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিআইডি তদন্ত করে প্রথমবারে তাদের রিপোর্টটা পেশ করতে পারেনি, তাই দ্বিতীয়বার সিআইডিকে সময় দেওয়া হয়েছে। 31শে জুলাই কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেবে এবং সেদিনে কলকাতা হাইকোর্ট এই পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসআই পরীক্ষা আছে, এই পরীক্ষার রায় দেবে। এটা রি এক্সাম হবে নাকি বাতিল হবে নাকি কীভাবে এগিয়ে যাবে, ঠিক আছে? তো যেখানে তোমাদের এখনও সঠিক রায় হলো না, যেখানে তোমাদের ওএমআর সিটের চেকিংয়ের কাজ শুরু হলো না, বা তোমাদের পরবর্তী কার্যকলাপটা শুরু হলো না, তাহলে তোমাদের কী করে রেজাল্টটা বেরোবে, তাই না? তো তোমাদের এই যে চারিদিকে যে খবরটা ছড়িয়েছে, এটা কাকতালীয়, এটা পুরোপুরি ফেক ঘটনা, ঠিক আছে, বা ফেক খবর। তোমাদের সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে 31শে জুলাই শুনানি আছে। ইতিমধ্যে সিআইডি দুজনকে গ্রেপ্তার করেছে। দেখার বিষয় 31শে জুলাই কী রায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট, বা সিআইডিকে রিপোর্ট দিচ্ছে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে 31শে জুলাই তো কোনো মতেই তোমাদের ফুড এসআই 2024-এর রেজাল্ট নয়, তোমাদের কিন্তু পরবর্তী শুনানি বা কলকাতা হাইকোর্টে যে মামলাটা চলছে সেটা রায় একটা আসবে, এবং আশা করা যায় সেই রায়ে তোমাদের কিন্তু হয় জিত হবে, না হয় হার হবে। জিত হারটা এখানে তুল্যমূল্য বিচার নয়। সহজ বাংলা ভাষায় বলতে গেলে পরীক্ষা ক্যান্সেল হলেও কিছু ছেলেমেয়ের এখানে সমস্যা হবে, যাদের ভালো পরীক্ষা হয়েছে, যারা ভালো নিজে করে খেটে পরীক্ষা দিয়েছে। এবং পরীক্ষা বাতিল না হলেও সমস্যা হবে যাদের ভালো নম্বর আছে, 90% নম্বর আছে, তবুও তাদের কিন্তু কাট অফটা ক্লিয়ার হবে না, কারণ অন্য যারা বিভিন্ন টুকলিবাজি করে পরীক্ষা দেয় তারা কিন্তু এই কাট অফটাকে কিন্তু নিচে করে দেবে, মানে তারা এর থেকে কিন্তু আরও বেশি নম্বর পেয়ে যাবে, তাই না? যেহেতু একটাই পরীক্ষা শুধুমাত্র ওএমআর সিটে, তো সেই হিসেবে দুটার ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তবে দেখার বিষয় পরীক্ষার যে রায় সেটা কলকাতা হাইকোর্ট কী দিচ্ছে, তার জন্য 31শে জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং তোমাদের ফুড এসআই রেজাল্ট 2024 যেটা তোমরা চারিদিকে শুনছো যে 31শে জুলাই, এটা কিন্তু ফেক, এটা কিন্তু পুরোপুরি মিথ্যে কথা, বা এটা কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু ভুল বোঝানো হচ্ছে, বা তোমাদের বুঝতে ভুল হচ্ছে, ঠিক আছে?